দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টিটা হলো, কিন্তু মনঃপূত বৃষ্টি হলো না। বৃষ্টিটা অল্প হয়েছে, কিন্তু বাট ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। অনেক দিন পরে এরকম ভালো ওয়েদার পেলাম, আর দিহান এখন বৃষ্টিতে ভিজছে। আমার এত ভালো লাগছে যে আমি নিজেও ভিজি। তো আমি ভিজবো, রান্না করছি বলে দেরি হচ্ছে, আমিও বৃষ্টির জলে ভিজবো আজকে। তো এখনই ভিজতে ইচ্ছা করছে। সকালবেলা হাজব্যান্ডকে লিকার চা করে দিলাম, আর তার সাথে ডাইজেস্ট বিস্কুট দিয়ে দিলাম। বাজার থেকে আজকে আমার হাজব্যান্ড গুড়জালি মাছ নিয়ে এসছে। গুড়জালি মাছ তো বাজারে সবসময়ই পাওয়া যায়, সেইগুলো হচ্ছে বরফের বড় মাছ। এই গুড়জালি মাছের যে বাচ্চাগুলো দেখছো, এই মাছগুলো কিন্তু আমাদের এই লোকাল মাছ, লোকাল যে ভেড়ি, নোনা ভেড়ি, সেই ভেড়ির মাছ এইগুলো। গুড়জালি মাছ কাটা তেমন কোনো প্রবলেম নেই, ইজি কাটা। এই মাছটা তেমন কোনো অসুবিধা হয় না, তো ডানাগুলো মোটা মোটাও নয়, পাতলা, আঁশ কমে। আর বাজার থেকে আমার হাজবেন্ড চাপড়া চিংড়ি নিয়ে এসছে। আজকে মোচা দিয়ে চাপড়া চিংড়ি করব। এই যে আমি এখন মোচা কাটছি। আজকে আমার হেল্পিং হ্যান্ড কে? দিহান। দিহান, তুমি মোচা কাটছো আমার সাথে? আমাকে হেল্প করছো? ও, আর এই যে এইগুলো না ফেলে দেবো, এগুলো না খাওয়ার সময় খুব শক্ত লাগে, তো এইগুলো দেবো না, এইগুলো সব ফেলে দিয়ে। এখানে অলরেডি কাটা হয়ে গেছে কিছুটা। নুন হলুদ দিয়ে আমার মাছটা মাখানো হয়ে গেছে, এবার মাছটা ভাজা করবো বলে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে সর্ষে আর পোস্ত বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। মাছ ভাজা আমার হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাজা হবে, তারপর দিয়ে দেবো টমেটো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি, আর এইবার দিয়ে দেবো টমেটো। সব মশলা আমি দিয়ে দিয়েছি এখানে, হলুদ, জিরে, ধনে, নুন, গোলমরিচের গুঁড়ো। এইবার দেব এখানে পোস্ত আর সর্ষে বাটা হয়ে গেছে। এবার ওপর দিয়ে ধনে পাতা আমি গার্নিশ করে দেবো। আজকে ওয়েদারটা এত ভালো ওয়েদার, সত্যি কদিন আগে পর্যন্ত কি গরম ছিল, আর ওয়েদারটা এত কুল হয়ে গেছে, ঠান্ডা একদম হয়ে গেছে। আজকে বানিয়েছি মোচা দিয়ে চিংড়ি মাছ। তো আগে খাই মোচা দিয়ে চিংড়ি মাছটা, তারপরে বলি তোমাদের কেমন হয়েছে। আমি জানি খুব ভালোই হবে, মোচা তো আমার খেতে খুব ভালোও লাগে, আর তার মধ্যে চিংড়ি মাছ, বেশি করে মোচা নিই। ওহো, দারুণ হবে, দারুণ। তুমি এই হেভি ভালো মাছ চেনো, জানো তো? যে কটা মাছ নিয়ে আসো, দারুণ দারুণ মাছ, আর প্রত্যেকদিন নতুন নতুন মাছ। এত সুন্দর মাছগুলো নিয়ে আসো, আর টেস্টগুলো কিন্তু দুর্ধর্ষ। যেমন চিংড়ি মাছ, তেমন গুড়জালি, ভেটকি মাছ, পাবদা মাছ, দারুণ দারুণ মাছ নিয়ে আসে।
এবার খাবো গুড়জালি মাছ। ওয়াও, গুড়জালি মাছের থেকে একটু গ্রেভিটা নিয়ে নিলাম। এবার মাছটাকে নিয়ে এবার গালে একটু করি। টেস্ট গো মাস্টার। দারুণ দারুণ। আবার একদিন নিয়ে আসবে তুমি বাজার থেকে, জানো তো, পেলেই নিয়ে চলে আসবে এরকম মাছ। ওহো, দারুণ খেতে গো। ওহো, গ্রেভিটা দেখো, দারুণ দারুণ গ্রেভিটা। জাস্ট ওয়াও, দারুণ খেতে হয়েছে। মাছ তার সাথে গ্রেভি, ভাত একসাথে মাখিয়া ঝুঁকিয়া গালে তুলে। এত মাছ খেয়েছি, এই গুড়জালি মাছের মাথার মতন টেস্ট আমি অন্য কোনো মাছের পাইনি। এক ইলিশ মাছ আর এক গুড়জালি মাছ। কি বলবো, আমি কি খাচ্ছি একটা, মানে কি বলা যায়, মানে এত টেস্ট আমি মানে ভাবতে পারছি না। এই মাছের মাথায় এত টেস্ট। মানে এইসব মাছের মাথা বলো, মাছ বলো, পুরো নিশ্চুপভাবে খেতে হবে, কোনো কথা বলা যাবে না। এত টেস্ট, মানে ফিলিংস নিয়ে 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 খেতে হবে, এত ভালো লাগছে। দারুণ দারুণ। আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর দীপিস ফ্যামিলি ব্লগ ফেসবুক পেজটি আপনারা অবশ্যই ফলো করবেন।